জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখেন। তো প্রথম কথা হলো, যারা আমার চ্যানেলে পুরোনো এবং নতুন যারাই আছেন তাদের সবার চিত্রণ আমার শত সহস্র কোটি প্রণাম এবং সুস্বাগতম। দ্বিতীয় কথা হলো, অনেকেই নাম্বার নিয়ে কমেন্টস করেন, নাম্বার দেওয়ার জন্য কমেন্টস করেন। নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ভিডিও যখনই দেখেন ডেসক্রিপশনটা দেখে নেবেন। যদি প্রয়োজন পড়ে হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন, কিংবা ইমেল করবেন, ইমেল মেসেজ করবেন, পরবর্তীতে প্রয়োজন হলে কল করবেন। এই গেল দ্বিতীয় কথা। এখন যেটা নিয়ে কথা বলবো, অনেকেই কমেন্টস করেন, দাদা আমাদের বাড়িতে যদি নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জি থাকে সেটা কিভাবে বোঝা যায়, সেটা বোঝার ওয়ে কি? এই জিনিসটা বিশদভাবে আলোচনা করার জন্য বলেছেন, অনেকেই বলেছেন নেগেটিভ এনার্জি বোঝার জন্য। তো দাদা, পজিটিভ নেগেটিভ না থাকলে যেরকম বাতি জ্বলে না, প্রথম কথা। তো আমাদের সংসারেও পজিটিভ নেগেটিভ না থাকলে সংসারটা চলবে না। পজিটিভ এবং নেগেটিভ সব জায়গায় আছে, কম আর বেশি। হ্যাঁ, কথা থাকে যদি বেশি রকমের নেগেটিভ এনার্জি থাকে তাহলে সেক্ষেত্রে কী করণীয়? বেশি রকমের নেগেটিভ এনার্জি থাকলে, তো বেশি রকমের নেগেটিভ এনার্জি থাকলে সেটা ক্ষতিকর। তো এক টিপস বলছি, যে সমস্ত গাছপালায় আপনার বাড়িতে পজিটিভ এনার্জি তৈরি করে সেগুলো বেশি করে লাগাবেন, সেগুলা বেশি করে লাগাবেন। এখন বলবেন যে দাদা, কী ধরনের গাছপালা বাড়িতে বেশি পজিটিভ এনার্জি তৈরি করে? আমাদের সনাতন শাস্ত্রে তুলসী গাছকে পুজো দেয়। কেন কেন পুজো দেয় কেউ কি জানে? বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে একে বোঝানো হয়েছে, বাট এর যদি সায়েন্টিফিক দিক দেখা হয়, এর যদি সায়েন্টিফিক বিষয়াদি দেখা হয়, তাহলে তুলসী গাছ সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি তৈরি করে, সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি তৈরি করে। তাহলে কি বোঝা গেল? বাড়িতে তুলসী গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। যত পারেন তত বেশি বেশি তুলসী গাছ লাগান। তুলসী গাছ সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি তৈরি করে, সবচেয়ে বেশি। এইটা গেল। আর দ্বিতীয়, এই তুলসী গাছ যেরকম সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি তৈরি করে এবং সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি আছে কি বা নাই সেটাও বোঝার শক্তি রাখেন, সেটা কি? সেটা হলো, যদি আপনার বাড়ির তুলসী গাছ লাগানোর পরে দেখবেন যে কিছুদিন পরে মারা যায়, টলে পড়ে যায়, বা মারা যায় বা শুকিয়ে যায়, বাঁচতেছে না একটাও, তো 1000% শিওর আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি পর্যাপ্ত। আপনার বাড়িতে, সম্পূর্ণ বাড়িতে নেগেটিভ এনার্জি পর্যাপ্ত। এটা বিশাল একটা টিপস বললাম, ঠিক আছে? তো বাড়িতে যদি এরকম কারো দেখবেন যে তুলসী গাছ মরে যায়, হচ্ছে না, মরে যাচ্ছে, হচ্ছে, টলে পড়ে যাচ্ছে, তো বুঝে নেবেন যে 1000% শিওর আপনার বাড়িতে পর্যাপ্ত পরিমাণ নেগেটিভ এনার্জি গেল একটা। দ্বিতীয় হলো, ঘরে বোঝার জন্য কি করবেন? ঘরে নেগেটিভ এনার্জি আছে কিংবা নাই, ঘরে বোঝার জন্য কি করবেন? তো প্রথম কথা হলো, যদি অহেতুক বাড়িতে কোথাও থেকে বাড়িতে আসলে অস্বস্তি বোধ হয়, বাড়িতে আসলে অস্বস্তি বোধ হয়, এর শরীর ভালো থাকে না, তার শরীর ভালো থাকে না, অমুকের শরীর ভালো থাকে না, এইটা সেটা আবি যাবি হ্যান ত্যান লেগেই আছে, তো বুঝবেন যে না, পর্যাপ্ত পজিটিভ এনার্জি আমার বাড়িতে আছে, আমার ঘরে আছে। তো সেটাকে আরও পরিপূর্ণ বোঝার জন্য কি করবেন? আরও পরিপূর্ণভাবে বোঝার জন্য যেটা করবেন সেটা হলো, আপনি লং তো চিনেন, ফুল সহকারে লং নেবেন, 7টা হাতের তালুতে, 7টা হাতের তালুতে লং নিয়ে, তো আপনি প্রথমত মনকে স্থির করে নেবেন যে আমি কী জন্য লংটা নিচ্ছি, যে আমি আমার পজিটিভ এনার্জি চেক করবো, নেগেটিভ এনার্জি চেক করবো, এর জন্য আমি লংটা নিচ্ছি হাতে এরকম খোলা নেবেন। নিয়ে আপনার ঘরের চারপাশটা আপনি ঘুরবেন, ঘরের চারপাশটা আপনি ঘুরবেন। ঘুরে এসে একটা গ্লাস, স্বচ্ছ গ্লাস কিংবা যে কোনো একটা পাত্রে আপনি একটু জল নেবেন,
জল নেওয়ার পরবর্তীতে আপনি ওই লংগুলা ওই গ্লাস বা ওই পাত্রে ছেড়ে দেবেন, মুট করবেন না, কিন্তু নেওয়ার সময় মুট করবেন না, এরকম হাতে থাকবে, এরকম ছেড়ে দেবেন। ছেড়ে দিলে আপনি যদি দেখেন যে কোনো লং এরকম খারাপ হয়ে রয়েছে, উপরের মাথা হোক নিচের মাথা হোক, যদি এরকম খারাপ হয়ে থাকে, আগে গুনবেন, যেহেতু আপনি 7টা লং নিয়েছেন, যে কয়টা এরকম খারাপ হয়েছে আর কয়টা এরকম শুয়ে আছে। তো লংয়ে যেন ফুল থাকে, ভাঙা টাঙ্গা যাতে না থাকে। যদি 7টা নিয়েছেন, 5টা এরকম খারাপ হয়ে আছে, 2টা শুয়ে আছে, তো বুঝবেন যে আপনার নেগেটিভ এনার্জি ভেরি স্ট্রং। আপনার ঘরে, আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ভেরি স্ট্রং। যদি দেখলেন যে না 5টা এরকম শুয়ে আছে, 2টা এরকম খারাপ হয়ে আছে, তাহলে বুঝবেন নেগেটিভ এনার্জি আছে বাট কম। তো এই লংয়ের মানে লং দিয়ে আপনি হিসাব করবেন যে লং কয়টা খাড়া আছে, কয়টা শুয়ে আছে। খাড়াটা হলো নেগেটিভ আর শোয়াটা হলো পজিটিভ। খাড়াটা যদি বেশি থাকে তাহলে নেগেটিভ এনার্জি বেশি, শোয়াটা যদি বেশি থাকে তাহলে পজিটিভ এনার্জি বেশি। তো এইভাবে নেগেটিভ এবং পজিটিভ এনার্জি আপনি চেক করতে পারেন। এবং পূর্বে আমি রাহু সম্বন্ধে একটা ভিডিও দিয়েছি, সেটা অনেকেই কাজ করছে, প্রয়োগ করেছে এবং সেটা অনেক নাকি ফল হয়েছে। তো রাহু সম্বন্ধে যদি কারো সমস্যা থাকে পুরো ভিডিওটা দেখে নেবেন। আরও বেশ কিছু ভিডিও আমি এই ব্যাপারে দেবো, রাজস্বিক ভিডিও যেহেতু চাচ্ছেন, তো আরও কিছু দেবো। তো পজিটিভ নেগেটিভ এনার্জি চেক করার জন্য যে প্রসেস বা প্রক্রিয়া, এবং পজিটিভ এনার্জি তৈরি করার যে বাড়িতে যে তৈরি করার যে প্রক্রিয়া, সেটা তো বললাম। এখন লাস্ট একটা জিনিস বলি, সেটা হলো যত বেশি ওমকার জপবেন তত বেশি পজিটিভ এনার্জি হবে বাড়িতে। যত বেশি ওমকার জপবেন তত বেশি পজিটিভ এনার্জি হবে বাড়িতে। লাস্টে কথা। জয় গুরু, নমস্কার সবাইকে।